এই যে আপা সবকিছু ম্যানেজ করে ফেলবে, এই যে একটা প্রচারণা, আমার সহকর্মী জনাব আব্দুল্লাহ বলেছেন যে বিগত সরকারের 16 বছরে আমাদের 44 ধাপ অবনতি হয়েছিল। তো আমি মনে করি যে আমাদের পক্ষে সম্ভব যে তার থেকেও ভালো করা, এটা সম্ভব। আমি সম্ভাবনার কথাটা আপনাদেরকে বললাম। এখন আমি কিছু বিপদের কথা বলে যাই আপনাদেরকে। আমার এই দীর্ঘ অভিজ্ঞতা একেবারে তো কম হলো না, লেখালেখির অভিজ্ঞতা হয়ে গেল প্রায় 20 বছর, আর সরাসরি সংবাদপত্র চালানোর অভিজ্ঞতাও তো 17 বছর হয়ে গেল। তো একেবারে কম সময় তো পার হয় নাই আমার এই জগতেও। তো সেখানে আমি বলি যে প্রকৃত সাংবাদিকের জীবন বড় নিঃসঙ্গ, কারণ প্রকৃত সাংবাদিককে কেউই পছন্দ করে না। আপনি দেখুন যে এই সরকারের আমলেও, যে আমলে আমাদের 16 ভাগ উন্নতি হলো, সেই সরকারের আমলে আমি 5 দিন জেল খেটেছি। আপনারা হয়তো ভুলে যাননি, যদিও মামলাটা বিগত সরকারের করা, সেই ভুয়া মামলায়, কিন্তু আইন মানতে গিয়ে আমাকে 5 দিন কিন্তু এই সরকারের আমলে জেল খাটতে হয়েছে। বিগত সরকারের আমলে 5 বছর, এই সরকারের আমলে 5 দিন। এবং এই সরকারের আমলে একজন কালো টাকার মালিক, সংবাদ মাধ্যমের মালিক, তিনি আমার নামে মামলা করেছেন, এবং আমার নামে এবং আমার 4 সহকর্মীর নামে মামলা করেছেন। তারপরে তার কি মনে হয়েছে, কয়েকদিন পরে আবার তিনি মামলা প্রত্যাহারের আবেদনও দিয়েছেন। কেন মামলা করেছেন, কেন মামলা প্রত্যাহার করেছেন তিনি ভালো জানেন। কিন্তু ইন্টারেস্টিং বিষয়টা হলো যে এই মামলাটা তিনি করেছেন কোনো প্রতিবাদপত্র না দিয়ে। নর্মালি আমরা জানি যে প্রথম ধাপ হচ্ছে একটা প্রতিবাদপত্র দেয়া, এটা হলো মিনিমাম বিগিনিং। আপনি আপনার নামে যদি কোনো সংবাদে আপনি বিক্ষুব্ধ হয়ে থাকেন তাহলে প্রতিবাদপত্র দেবেন। তিনি প্রতিবাদপত্র দেন নাই, সরাসরি মামলা করেছেন। এবং আশ্চর্য বিষয় হলো যে মামলা নিয়ে সমন ইস্যু হয়ে গেছে একেবারে বুলেটের স্পিডে। তো আমি ভাবছিলাম যে এরকম যদি বুলেটের স্পিডে সব মামলায় সমন ইস্যু হতো তাহলে বাংলাদেশে যারা বিচার প্রার্থী তাদের বোধহয় উপকার হতো, কিন্তু আসলে তো তা হয় না। 4 দিনের মধ্যে সমন ইস্যু হয়ে যাওয়া, সংবাদ প্রকাশিত হওয়ার 4 দিনের মধ্যে সমন ইস্যু হওয়ার পিছনে প্রধানত যে কাজটি, যে কাজ করেছে সেটা অগাধ অর্থ, এটা আপনারা বুঝতে পারেন। তার মানে কালো টাকার মালিকেরা এখনো এই সরকারের সময়ও তারা সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ করতে চায়। চৌধুরী বলছিল কয়েকশো কপি চলে, এরকম একটি পত্রিকার সম্পাদকের কয়েকশো কোটি টাকা তার ব্যাংকে লেনদেন, এরকম একটা হিসাব সরকার থেকে বেরিয়েছে। কয়েকশো কোটি টাকা, কয়েক কোটি টাকা না, কিন্তু কয়েকশো কোটি টাকা তার ব্যাংকে লেনদেন। তো এরকম টাকা লেনদেন একজন সাংবাদিক কিংবা সম্পাদকের কিভাবে হতে পারে আপনারা ভালোই এটা অনুধাবন করতে পারেন। সুতরাং আমি মনে করি এই 16 বছর থেকে আমাদের যেমন শিক্ষা গ্রহণ করতে হবে, তেমনি রাজনীতিবিদদেরও আমি শিক্ষা গ্রহণ করবার আহ্বান জানাই। রাজনীতিবিদদের বুঝতে হবে যে 16 বছর ফ্যাসিবাদ চালানো যায়, কিন্তু ফ্যাসিবাদের পতন খুব ভয়াবহ, এটা মনে রাখতে হবে। এটা 16 বছর, 15.5 বছর চালানো গেছে ফ্যাসিবাদ। সাংবাদিকদের অত্যাচার করা গেছে, 66 জন সাংবাদিককে হত্যা করা গেছে, হাজার হাজার সাংবাদিককে জেলে পাঠানো গেছে, পত্রিকা বন্ধ করে দেয়া গেছে, কিন্তু শেষ পর্যন্ত ক্ষমতায় আজীবন টিকে থাকা যায় নাই, এবং পতন, খুব করুণ পতন হয়েছে, দেশ থেকে পালাতে হয়েছে। এটা যেন তারা ভুলে না যান যে ফ্যাসিবাদের পতন কিভাবে হতে পারে। ফ্যাসিবাদ যখন চেপে বসে তাদের মনে হয় সব কিছু তাদের কন্ট্রোলে আছে, এটাই কিন্তু আপনি দেখবেন গত সরকারের আমলে একেবারে পতনের সময় আমি জানি আমার অনেকের সাথেই যোগাযোগ হতো, তখন আমি বিদেশে ছিলাম আপনারা জানেন, যোগাযোগ হতো, তখনও তারা বলতেন না আপা সব কিছু ম্যানেজ করে ফেলবে। এই যে আপা সব কিছু ম্যানেজ করে ফেলবে, এই যে একটা প্রচারণা ছিল, এটাই হচ্ছে একটা ফ্যাসিস্ট প্রচারণা। তো আমরা চাই এরকম আপা বা এরকম দাদা বা এরকম ভাই যেন বাংলাদেশে আর কখনো না আসে যারা সব কিছু ম্যানেজ করে ফেলতে পারে। তো ম্যানেজ করা যায় না, এটা প্রমাণিত হয়েছে।